আসসালামু আলাইকুম। আমি একটি ভুট্টার জমিতে রয়েছি। এই ভুট্টা ফসল আমাদের মানুষের মানব খাদ্য হিসাবে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি পশু খাদ্য হিসাবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে এই ভুট্টা ফসলটি যদি আমরা সুন্দরভাবে ঘরে তুলতে চাই, তবে সেটির পরিদর্শন করতে হবে নিয়মিত এবং পরিচর্যা করতে হবে নিয়মিত। কেননা ভুট্টার ক্ষেতে বা ভুট্টার জমিতে কিছু সমস্যা রয়েছে, যেমন একটি সমস্যা হচ্ছে লেদা পোকার আক্রমণ বা কাটু পোকার আক্রমণ। এই কাটি পোকা ভুট্টার জমির যে ফলন সেটিকে 20 থেকে 100 ভাগ পর্যন্ত ক্ষতিকর অবস্থায় নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যদি নিয়মিত পরিদর্শন থাকে, তাহলে আমরা দ্রুতই ব্যবস্থা গ্রহণ করতে পারবো। যেমন এখানে কাটু পোকার আক্রমণ দেখা যাচ্ছে যে কাটু পোকা খেয়ে একাকার করে ফেলেছে ভুট্টার যে পাতা রয়েছে, সেই পাতাগুলো খেয়ে ফেলেছে, কেটে ফেলেছে কোনোটা। তো এটি দিনের বেলায় দেখা যায় না। এই ভুট্টার যে কাটু পোকা রয়েছে বা লাদা পোকা রয়েছে, সেটি দিনের বেলা মাটির নিচে লুকিয়ে থাকে। এই সন্ধ্যার দিকে এটি বেরিয়ে আসে এবং এই যে কাটুই পোকা সমস্ত পাতা খেয়ে ফেলতে থাকে। আর পাতা যদি খেয়ে ফেলে, তাহলে পাতার যে খাদ্য গ্রহণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে গেলে এই পুরো যে জমি সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অর্থাৎ আমাদের ফলনের দিকে আর আমরা এগুতে পারি না। তো এই কাটুই পোকা শুধু পাতাই খেয়ে ফেলে না, একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ এর জীবনচক্রের শেষ দিকে সেটি আবার আমাদের যে ফলন, ভুট্টার যে ফলন, সেটিকেও আক্রান্ত করে থাকে। এবং এইভাবে আক্রান্ত করে থাকলে আমাদের যে ফলন, সেটি আমরা সুষ্ঠুভাবে ঘরে তুলতে পারি না। এই জন্য আমাদের নিয়মিত পরিদর্শন করে এই কাটুই পোকা যে দমন, সেই দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর দমন ব্যবস্থা হিসেবে আমরা যদি সন্ধ্যার দিকে অর্থাৎ শেষ বিকেলের দিকে যদি আমরা স্প্রে করতে পারি, ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের ক্যারাটে রয়েছে। আর খুব বেশি যদি সমস্যা হয় যে ক্যারাটে দিয়েও হচ্ছে না, তখন তার সাথে আমরা প্রোক্লেম স্প্রে করতে পারি। তো শেষ বিকেলের দিকে যদি আমরা পুরো জমিকে যদি ভিজিয়ে দেই এবং মাটিটাকে ভিজিয়ে দেই এই স্প্রে করে, তখন আমরা এই পোকা দমন করতে পারবো। ধন্যবাদ।